প্রতিবন্ধী ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠল এবার মদন মিত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে মদন মিত্রের বিরুদ্ধে। থানায়, দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রতিবন্ধী ব্যক্তি। কামারহাটিতে একটি জমি কেনেন সুবীর চন্দ্র, প্রতিবন্ধী ব্যক্তি সুবীর চন্দ্র 2024 সালে জমিটি কেনেন তিনি। সেই জমি দখল করে নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জমি দখল করে পার্ক তৈরি করা হয়, সেই পার্কের উদ্বোধন করেন বিধায়ক মদন মিত্র এবং অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রতিবন্ধী ব্যক্তি, বিধায়কের ছেলে। তারপর হুমকি দেয় প্রতিবন্ধী ব্যক্তিকে, এমনও অভিযোগ করা হয়েছে এবং পুরসভার দ্বারস্থ হয়েও কোনো রকম সুরাহা মেলেনি। অবশেষে সরকারের পালা বদলের পর এবার সুবীর চন্দ্র ওই প্রতিবন্ধী ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন মদন মিত্রের বিরুদ্ধে। অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। আমি একটা জমি নিয়েছি 9 নম্বর ওয়ার্ডে। আমার জমিটা দখল করে রেখেছে তৃণমূল পার্টির ছেলেরা, 9 নম্বর মায়া দাস, মিঠু দাস। আর ওখানে একটা পার্ক করেছে, সেই পার্কেও মানে মদনদা উদ্বোধন করেছেন। কিন্তু আমরা তাদের কাছেও গেছি, হাতে পায়ে ধরেছি, কিন্তু কেউ আমাকে সুরাহা দিতে পারেনি। আমি মদনদার ছেলের কাছেও গেছিলাম, মদনদার ছেলে বলেছে জমিটা আপনি ভুলে যান, আমি তো গুলি মস্তান চালাতে পারবো না গুলি, তাই আপনি ভুলে যান। এবং আমাকে ওখান থেকে যখনই যাচ্ছি তৃণমূলের ছেলেরা আমাদেরকে দাঁড়িয়ে অকথ্য গালাগালি ভাষা এরকম বলছে। প্লাস আমাদেরকে মিঠু দাস মাইক্রোফোনে আমার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সামনে, নবীন ঘোষালের সামনে আমাকে বলেছে মাওবাদী দুষ্কৃতী এরা যখন এখানে আসবে জমি দখল করতে, এদেরকে ঝ্যাঁটা জুতো দিয়ে তাড়া করবেন। কারণ বিনা পয়সায় যদি কেউ এরকম পাড়ার লোকেরা পায়, অটোমেটিকই তো তারা সই দেবেন। এটা তো আমার নিজস্ব জমি, কারোর তাহলে বাড়ি তাহলে 2 মাস বন্ধ করে রেখে যদি কেউ 2 মাস চলে যায়, তাহলে তার জমিটা, তার বাড়িটা কিরকম করে দখল করা যায়? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের কাছে আবেদন। আমার বর প্রতিবন্ধী, খুব শারীরিক প্রবলেম আমাদের, 2 ছেলে, শ্বশুর মশাই, আমার ননদ, সবাইকে নিয়ে আমরা থাকি একটা ঘরের মধ্যে, ভাড়া থাকি। যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেন্দু দার কাছে আমার অনুরোধ, আমার এই জমিটা যদি ব্যবস্থা করে দেয়, আমি আপনার কাছে উপকৃত হই। আমরা জমিটা কেনার পর থেকে আমরা জমিটা পরিষ্কার করতে যাই, জায়গাটা পরিষ্কার, তখন ওখানকার কিছু তৃণমূলের ছেলেরা এসে বলে তুমি এখানে কি করতে এসছো? আমি বললাম আমার জমিটা কিনেছি, কাগজপত্র আছে। না, জমিটা তো তোমাদের দেওয়া যাবে না এরকম, আমরা এই জমিটাতে আমাদের দখলদারি আছে। আমি বলছি তাহলে তোমাদের তো আমার কাগজটা দেখাও, তোমাদের যখন দখলদারি আছে, আর যদি তুমি কাগজ দেখাতে পারো তারপরে আমি আসবো না। আর কাগজ তো দেখাতে ওরা ইচ্ছুক হয়নি। আমি আমার কাগজ নিয়ে গেছিলাম। আমি বললাম তাহলে একটা জায়গা তো 2টো রেজিস্ট্রি হয় না, আর 2টো কাগজ হয় না একটা জমির। এই হিসাবে ওদের সঙ্গে অনেকভাবে বসবো বলে চিন্তা ভাবনা করেছি, ওরা বসতে ইচ্ছুক নয়। তো এবারে আমরা যাই হোক, আমরা কাউন্সিলরের কাছে যাই, কাউন্সিলরও এরকম ব্যবহার করে মোটামুটি, যে এটা তোমার জমি না, তুমি ডুপ্লিকেট কাগজ বের করেছো। তাহলে আমাকে যে আমি রেজিস্ট্রি করেছি, তাহলে আমার সঙ্গে তাহলে তো সরকারও ঠকবাজি করেছে, তার মানে মানতে হবে। আগের সরকার যেই সময় আমার রেজিস্ট্রিটা হয়, তাহলে সেটাও হয়েছে হয়তো। তাহলে আমার সঙ্গে আমি ট্যাক্স দিচ্ছি, নিউট্রিশন দিচ্ছি, তাহলে মিউনিসিপ্যালিটিও তো আমার সঙ্গে ঠকবাজি করেছে। বিজেপি কি বলছে শোনাবো আপনাদের। বিরুদ্ধে শুধু 9 নম্বর নয়, মানে যিনি এখানকার সংখ্যালঘু এমএলএ, কারণ সনাতনীদের ভোট তো উনি বিশেষ পাননি, উনি এই ধরনের ক্রাইম বরাবরই করে অভ্যস্ত। গরিব মানুষ, তাদের উনি মনে করেন যে তাদের কোনো বাঁচার অধিকার নেই। তবে যার জমি দখল করেছে তারা যদি মিউনিসিপ্যালিটি এবং পুলিশকে এবং আমাদের যদি উনি চিঠি করেন, কমপ্লেন করেন, আমরা সেটার অ্যাকশন নেব।